যে শীত পড়তিছে না, আমার বাপের জন্মে কোনোদিন আমি এত বড় শীত দেখিনি। আমার 14 গোষ্ঠী এত বড় শীত দেখছে কিনা আমি তাও করতে পারিনি। এই শীতের কারণে, এই শীতের ঠেলায় বুঝছেন, বউয়ের সাথে আমি সহবাসী করতে পারতেছি না। আসলে গাইস, যেই পরিমাণে ঠান্ডা বার পড়ছে তাতে করে আমরা তো আর ওইটা করতে পারবো না, কারণ আমাদের তো বউ নেই। তবে ঠান্ডার চোদনে ঘর থেকে বাইর হয়ে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, তাই না? ফুটবল থেকে 34 রান দরকার, একেবারে ঝিমিয়ে পড়া ক্রিকেট, ঘুমিয়ে পড়া। এমনি শীতের ঠান্ডা জবুথবু অবস্থা দর্শকদের, তার মধ্যে লো স্কোরিং ম্যাচ, তার মধ্যে রিকোয়ার্ড রেটটা এত পুর যে সব মিলিয়ে দর্শকরা আসলে মজা খুব যে পাচ্ছেন না সেটা বোঝাই যাচ্ছে। এদিকে ফরচুন বরিশালের মতো কেউ একজন ধরা খেয়ে গেছেন কিনা সেটাও কিন্তু একটা প্রশ্নের জায়গা আছে। ক্যামেরাম্যানের জহুরির চোখ অনেক কিছু খুঁজে ফিরছে এবং এই সময় মানতেই হবে গাইস, বিডি ক্যামেরাম্যানের চোখ ফাঁকি দেওয়া অতটা সোজা না। ফরচুন বরিশালের মতো এনারাও মনে হয় ধরা খেয়ে গেল, না কি মনে করেন আপনারা? ছেলেরা রাশিয়ান মেয়েদের বেশি পছন্দ করে কেন? ওদের দুইটা হরেন বিশাল বড় বড় থাকে, তো এই আকর্ষণটা পুরুষের বেশি থাকে। কি গো বলো না। কথা সেইটা না, কথা হচ্ছে চাচাই আবার কবে থেকে রাশিয়ান ভিডিও দেখা শুরু করলো, আমার মাথায় তো এটি ঢুকছে না ভাই। আপনার তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে ভাই। জিতছেন ভাই, জিতছেন না? আলহামদুলিল্লাহ। মা জিততো না, কারে পাইছে বলতো হইব না, একের মাল। আসলে গাইস, ভাই কিন্তু জিতছে, একবারে কঠিন মাল পাইছে, একবারে করা যাকে বলে কঠিন করা। শীতের সময় এমন করা মাল না পাইলে কি আর শীত কমে? হ্যাঁ, কিসে পড়াশোনা করছেন আসলে? পড়াশোনার প্রশ্নই যে আপনার ছাত্র আপনি। ধন্যবাদ। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করেছি। শেষ আপনার পড়াশোনা? হ্যাঁ, মানে আপনি এখন ছাত্র না? না, এখন ছাত্র। তাহলে ছাত্র দলের সভাপতি কিভাবে? জি। না তাই বলে কেউ কি এইভাবে অপমান করবে? অপমান করার তো একটা নিয়ম শৃঙ্খলা আছে, তাই না? একবারে সবার সামনে এইভাবে ইজ্জতটা খেয়ে দিল, আহারে বেচারা। কুষ্টিয়ার রোনালদো। কি 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 আরে বলুন কি? কুষ্টিয়ার রোনালদো। কি বুঝলেন গাইস? আমরা হচ্ছে বাঙালি, আমাদের কাছে সম্ভব না এমন কোনো কাজই নেই, আমাদের কাছে সবকিছুই সম্ভব। এই মাদারচোদ আমার এক্স। হ্যাঁ মানে কইছিল ওর লাগে ব্রেকআপ হইল নাকি মইরাই যাইবো। বাইগান। 2টা বছর হয়ে গেছে ওর সাথে আমার ব্রেকআপ হইছে। মাদারচোদ এখনো মরে নাই। আবে সালে গজব বেইজ্জতি। ভেবে নেন ইনি আপনার ভবিষ্যতে বউ হবে, এখন আপনি কি করবেন? হ্যাঁ, কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু। 100 টাকা দিলাম, কি করবো আবার? দেখছেন শালায় কত বড় বাটপার, ওরে টাকা দিয়েছে দাড়ি কাটার জন্য, ওই বেলা গাঞ্জা খাইবো টাকা দিয়ে, এটা কোনো কথা? আমার বাবার 58 বছর বয়সে আমি হয়েছি। ও ভাই মারো, মুঝে মারো। এই আমার হাসিটা রোগ, তুমি অমনি করবে না, আমি হেসে ফেলবো কিন্তু। আচ্ছা গাইস, ওনার বাবা মূলত কি খায়? না মানে জানতে পারলে আমি একটু খেতাম আর কি, বুঝেন নাই ব্যাপারটা?